কাঁদিতে 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 বলছে আমিনা, কাঁদিতে কাঁদিতে বলছে আমিনা, শিশু নবীকে শোনা আমার, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে 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 বলছে আমিনা, শিশু নবীকে শোনা আমার, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে কাঁদিতে এতিম হয়ে শিশু নবী এলো গো ওই ধরা তলে, আর কেমনে তোমায় করি গো যত, খোদারে আপন আমার কোলে, খোদারে আপন আমার কোলে। পূর্ণিমার চাঁদ আমার মোহাম্মদ, পূর্ণিমার চাঁদ আমার মোহাম্মদ, দুলছে গো খোদা ছিন্ন দোলায়, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে 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 বলছে আমিনা, শিশু নবীকে শোনা আমার, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে 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 আল্লাহর নবীকে মদিনা শরীফ থেকে যত রমণী এসেছিল সবাই নবীকে দেখার পরে পছন্দ করেছিল যে এই বাচ্চাকে আমি আমার সন্তান হিসাবে গ্রহণ করব। কিন্তু যখন শুনলো শিশু মুহাম্মদ তার পিতা দুনিয়াতে বেঁচে নেই, আমার আপনার দয়ার নবীকে সবাই রেখে চলে গেল। আমাদের আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনিও আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তখন সবাই খুব দরিদ্র মানুষ ছিল। তিনি কি করলেন, বললেন চলো মক্কা থেকে ঘুরে দেখে আসি আর কোনো বাচ্চা পাওয়া যায় কি। গিয়ে দেখলো কেউ নেই, আর কি জানি একটা অজানা টান এই মা আমিনার ছিন্ন পাতার কুটিরের দিকে টান দিচ্ছিল। সে যখন ফিরে মা আমিনার পাতার ঘরের সামনে সে যখন দাঁড়ালো, তার স্বামী হযরতে হালিমাকে কি প্রশ্ন করছে কবি লিখছেন শুনুন। কত শিশুকে দেখলে হালিমা, মনটা তবু বলো কেন কাঁদে, ও গো কত শিশুকে দেখলে হালিমা, মনটা তবু বলো কেন কাঁদে, আরে মা আমিনার ছিন্ন কুটিরে থমকে দাঁড়িয়ে কেন গেলে, থমকে দাঁড়িয়ে কেন গেলে, কোন সে আলোরি ফোয়ারা তুমি, কোন সে আলোরি ফোয়ারা তুমি, দেখলে আমিনার ছিন্ন দোলায়, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে 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 বলছে আমিনা, শিশু নবীকে শোনা আমার, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে কাঁদিতে তারপর শুনবে আল্লাহর নবীকে আম্মা জান হালিমা যখন বুকে জড়িয়ে উটনির উপরে সওয়ার হলেন, তখন তার নিজের মনের মধ্যে কি রূপ পরিবর্তন আল্লাহ পাক ঘটাচ্ছেন কবি লিখছেন শুনুন। বুকে জড়িয়ে উটনিতে চড়ে দুর্বল উটনির কি যে হলো, ও গো কোলেতে তোলে দুনিয়া বলে, অবাক হয়ে দেখে মা হালিমা, মানব যে নয় মানবী রূপে, ধরণী মাঝ সেরা উপমা, ধরণী মাঝ সেরা উপমা, নবুয়তি চাঁদ জ্বলছে কপালে, নবুয়তি চাঁদ জ্বলছে কপালে, দিশা দিয়ে এলো আজকে ধরায়, তোমার আব্বা নেই গো দুনিয়ায়। কাঁদিতে 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 বলছে আমিনা, শিশু নবীকে
সোনা আমার তোমার পানে গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে। সর্বশেষ কথা, অতি মূল্যবান কথা কবি লিখছে শুনুন। আমরা ক্লাস 10 এ যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের আরবিক একটা বই ছিল, যে বইয়ের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছিল। সেখানে লেখা ছিল আল্লাহ নবীর আম্মা দুধমা যখন নবীকে কোলে নিয়ে যে উট, জীর্ণ শীর্ণ উট নিয়ে মক্কা এসেছিল, সেই উটের উপর যখন শিশু মুহাম্মদকে নিয়ে যখন সওয়ার হলেন, সেই উটের এত বরকত আল্লাহ দিয়েছিল, এত ক্ষমতা পাওয়ার দিয়েছিল আল্লাহ পাক। সে যে সমস্ত রমণীরা প্রায় মদিনার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাদেরকে অতিক্রম করে যখন সেই উট পার হচ্ছে, তখন ওই রমণীরা আল্লাহ নবীর দুধমাকে ডেকে বলছে, ও হালিমা, তুমি যে একটা জীর্ণ শীর্ণ মরা টাইপের উটের উপরে গেলে, সে উট তো মনে হচ্ছে না, তুমি কি নতুন করে উট নিয়েছো? হালিমা বলছেন, না, এ তো আমার সেই উট। বললে, এটা কি করে সম্ভব? এত দূর যখন তুমি যাচ্ছিলে, সে হাঁটতে পারছিল না, আর এখন এত দূর আবার ঘুরে আসার সময় তার গায়ে শক্তি বাড়ে কি করে? তখন আল্লাহর নবীর আম্মা জান বলেছিল, এটা আমার শিশু বেটা মুহাম্মাদের ওসিলায়। কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছেন শুনুন। বুকে জড়িয়ে উঠে দিতে চড়ে তোর পলট নিরকি যে গলো, আর নিজের সাওয়ারি কাকে সে পেলো, পিছিয়ে ছিল সবার আগে গেল, পিছিয়ে ছিল সবার আগে গেল, ছোটে চলে মেঘ মাথার উপরে, ছোটে চলে মেঘ মাথার উপরে, করতে ছায়া আমিনার দোলারা তোমার পানে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে সোনা তোমার পানে গো দুনিয়ায় কাঁদিতে 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 কাঁদিতে। গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। এটা আমার রিদমটা বুঝে একটু ডিলেটা দাও। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। গুনগুনিয়ে মন যে মাতায় মগোয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করিছে গগন। গুনগুনিয়ে মন যে মাতায় মগোয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করিছে গগন। শূন্যে ভাসে মেঘের মেলা প্রভু গো, শূন্যে ভাসে মেঘের মেলা অবাক হয়ে দেখি তাই আমি, অবাক হয়ে দেখি তাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। শ্যাম বনানী সবুজ
লতায় শিশির রেখা জোড়ে মায়াবী ওই মৌসুমীতে কোকিলার সুরে শ্যাম বনানী সবুজ লতায় শিশির রেখা জোড়ে মায়াবী ওই মৌসুমীতে কোকিলার সুরে তোমার নামের জয়ধ্বনি প্রভু গো, তোমার নামের জয়ধ্বনি সৃষ্টি মাঝে খুঁজে পাই আমি, সৃষ্টি মাঝে খুঁজে পাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। ও গো প্রভু আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরত খুঁজে পাই, সবখানেতে তোমার লীলা কোনো সীমা নাই। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রগরি রাতে দিন, তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রগরি রাতে দিন, সৃজন সবই তব অধীন, তুমি অনন্ত তুমি অসীম। আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ গো আল্লাহ। ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, সাগরের বিশাল তিমিকে আকার যোগাও মগরি মগ। আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ গো আল্লাহ। শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা রহমান। আর এই সূরা রহমানের মধ্যে একটি মাশহুর আয়াত আছে। মাশহুর কাকে বলে? অতি পপুলার যা থাকে সেটা হলো মাশহুর। এখন মাশহুর আয়াত কেন বলা হলো? এই সূরার মধ্যে বারংবার আল্লাহ পাক এই আয়াতটা ব্যবহার করেছেন। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো হে আমার বান্দারা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো? একটা বার করে দেখিয়ে দাও। কবি ছন্দের মাধ্যমে শুনুন। যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজানে জগৎটা, যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজানে জগৎটা, জমিনের তলেতে পানে শুনে রেখেছ আকাশটা। আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ গো আল্লাহ। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাতে প্রগরি রাতে দিন, তোমার আসমান তোমার জমিন সুপ্রভাতে প্রগরি রাতে দিন, সৃজন সবই তব
অধীন তুমি অনন্ত তুমি অসীম আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ। तमाम পৃথিবীর মানুষ মিলে আল্লাহ পাক তার নামের যে ক্ষমতা যে পাওয়ার একটু কথার মধ্যে থেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলছে একটা সাদা কাগজে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া যায় আর অপর পাল্লায় যদি तमाम জাহান বিশ্ব এমনকি আল্লাহর আরশ কুরসি পর্যন্ত রেখে দেওয়া যায়, মানুষ জিন এসব আরশ কুরসির কাছে কিছু না। কি বুঝলেন? এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর আরশ কুরসির কাছে কিছুই না। সেই জন্য আমি ডাইরেক্ট কুরসির কথা বললাম। যদি চাপিয়ে দেওয়া যায় তারপরেও ওই সাদা লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া পাল্লাটা কাগজের পাল্লাটা আল্লাহর কুদরতি ক্ষমতায় ভারী হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান লেখা শেষ হবে না জানে বলে আজ মজিবুল আলা। সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান লেখা শেষ হবে না জানে বলে আজ মজিবুল আলা। আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহর রাত্রি দিন বিজন সবই তব অধীন তুমি অনন্ত তুমি অসীম আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ গো আল্লাহ। জমিন চাঁদ সিতারা গাই গোনো গানে বসুন্ধরা রহমান তুমি রহিম তুমি খালিক তুমি মালিক তুমি মওলা। তোমার নামে গাই গুণগান তুমি যে রহিম তুমি রহমান তোমার শানে তোমার নামে গাই গুণগান তুমি যে রহিম তুমি রহমান। ছুটে চলা নির্মঘনায় চাঁদিনী রাতে ভরা জোছনায় ছুটে চলা নির্মঘনায় চাঁদিনী রাতে ভরা জোছনায় দেখি যে আমি কেমন তুমি দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ ওগো মওলা মওলা। মওলা
জীবনটা আমার চাক না কেটে গে প্রভু গো তোমার ইবাদতে। আচ্ছা আমরা কে কে চাই আমাদের এই জীবন আল্লাহর ইবাদত করতে করতে কেটে যাক? একবার হাত তুলে দেখান দেখি। হ্যাঁ আপনারা কেউ চান না আমাদের এই জীবন আল্লাহর ইবাদত করতে করতে কেটে যাক? আমরা কে কে চাই একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, এই পিছনে সব হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বেশি লেগেছে নাকি? আমরা সকলে চাই তো আমাদের জীবন আল্লাহর ইবাদত করতে করতে কেটে যাক। তাই কবি লিখছি, জীবনটা আমার চাক না কেটে গে প্রভু গো তোমার ইবাদতে। চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে। চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে। ছুটে চলাগে নির্মোহনায় চাঁদনি রাতে ভরা যোছনায়। ছুটে চলাগে নির্মোহনায় চাঁদনি রাতে ভরা যোছনায়। দেখি যে আমি কেমন তুমি, দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ ও গো মওলা।